রাশিয়ার সাথে শান্তি আলোচনা ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ইউক্রেনের দোনবাস অঞ্চল। সংঘাত বন্ধে অঞ্চলটি থেকে বরাবরই ইউক্রেনীয় সেনাদের প্রত্যাহারের দাবি জানিয়েছে মস্কো। ভৌগোলিক অবস্থানগত কারণে রাশিয়ার জন্য গেম চেঞ্জার হতে পারে দোনবাস। একদিকে মূল্যবান প্রাকৃতিক সম্পদের আধার, অন্যদিকে সেখান থেকেই কৃষ্ণ সাগর, এমনকি ইউক্রেনের বন্দরনগরী ওডেসায় ছড়ি ঘোরানোর সুযোগ পাবে মস্কো। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। ৩.৫ বছর ধরে চলা যুদ্ধে ইউক্রেনের ১/৫ দখলে নিয়েছে রাশিয়া। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরা হয়ে থাকে পূর্বাঞ্চলীয় দোনবাসকে, যা দোনেৎস্ক এবং লুহান্স্ক এই দুই অঞ্চলের সমন্বয়ে গঠিত। শুধু ইউক্রেনই নয়, বলা যায় পুরো ইউরোপের একাংশের নিয়ন্ত্রণ করা সম্ভব দোনবাসের মাধ্যমে। অঞ্চলটির ভৌগোলিক অবস্থান এতটাই গুরুত্বপূর্ণ যে এটিকে দুর্গের সাথে তুলনা করে থাকেন সামরিক বিশ্লেষকরা। কৃষ্ণ সাগর তো বটেই, ইউক্রেনের বন্দরনগরী ওদেসাতেও আধিপত্য বিস্তারের সুযোগ পাবে রুশ বাহিনী। দোনবাস ছাড়াও খেরসন, মিকোলাইভ ও জাপোরিঝিয়া রাশিয়ার জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অঞ্চলগুলো দিয়ে কৃষ্ণ সাগরে আরও বেশি প্রবেশাধিকার পাবে মস্কো। এমনকি আরেকটু পশ্চিমে গেলে ওডেসাতেও প্রবেশ করা যাবে। অন্যদিকে তা ইউক্রেনকে কৃষ্ণ সাগর থেকে বিচ্ছিন্ন করবে। বিশ্লেষকদের মতে দোনবাসের নিয়ন্ত্রণ হবে মস্কোর জন্য গেম চেঞ্জার। অন্যদিকে সাগর থেকে মোটামুটি বিচ্ছিন্ন হয়ে পড়বে কিয়েভ। মারাত্মকভাবে ব্যাহত হবে দেশটির অর্থনীতি, কেননা এই পথেই ইউক্রেনের আমদানি রফতানির সিংহভাগ পরিচালিত হয়। দক্ষিণ পূর্ব ইউরোপের খনি আর কয়লার বড় আধার দোনবাস অঞ্চল। রয়েছে বিপুল প্রাকৃতিক সম্পদ, যদিও যুদ্ধবিধ্বস্ত হওয়ায় সেগুলোর বেশিরভাগই ক্ষতিগ্রস্ত। ঐতিহাসিকভাবে রুশ জাতিগোষ্ঠীর অনেকের বাস ইউক্রেনীয় অঞ্চলটিতে। কৌশলগত আর ঐতিহাসিকভাবে এটা রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ, কেননা এর মধ্য দিয়ে পশ্চিমে আরও সম্প্রসারণের সুযোগ পাচ্ছে মস্কো। আবার সেখানে রাশিয়ান জাতিগোষ্ঠীরও বসবাস রয়েছে। এই বয়ানকে ভিত্তি করে দখলদারিত্বকে ন্যায্যতা দিতে পারবে ক্রেমলিন। কিয়েভের দাবি অনুসারে বর্তমানে দোনবাসের প্রায় ৭০% নিয়ন্ত্রণ রুশ বাহিনীর হাতে। অনিক রহমান, যমুনা নিউজ।